তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক। কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরদ, 25শে বৈশাখী রোদ গলে হতো গিনি সোনারোদ। তুমিই তো বনস্পতি, তোমার পায়েতে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখিব প্রণাম। ক্যালেন্ডারের পাতা বলছে আজ দিনটা 25শে বৈশাখ। আপামর বিশ্ববাসীর কাছে আজ এক অত্যন্ত আনন্দের দিন, আজ এক অত্যন্ত বিশেষ দিনও বটে। আজ তো রবিবার নয়, কিন্তু আজ যে রবির বার। শুধু বিশ্ববাসী নয়, মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে যে বিশ্ব মানবের আপন মহিমা নিলয় অবাধ বিচরণ, তিনি আমাদের প্রাণের কবি, আমাদের মনের ঠাকুর, মনে প্রাণের রবি ঠাকুর। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস। তুমি অনন্ত অসীম, তুমি স্বয়ংভূ, বাঙালি তথা বিশ্ববাসীর মনের মাঝে তুমি। সে মনন চিন্তন প্রেম বিরহ বেদনা আনন্দ প্রত্যয় সবেতে শব্দের খেলায় বিজয়ী তুমি। তাই বিশেষণগুলো তোমাকে বিশেষিত করতে ম্লান আজ। তোমার বিশেষণ তুমি, রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে বিশ্বের এক অতীব সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি আমরা। এক লহমায় পৃথিবী থমকালেও থমকায়নি ক্যালেন্ডারের পাতা। চৈত্রের হাওয়া শুকনো পাতা উড়িয়ে নিয়ে গিয়ে ডাক দিয়েছে বৈশাখকে। আর বৈশাখ মাস মানেই দেখতে দেখতে আজকের এই অত্যন্ত বিশেষ দিনটিতে চলে আসা। সারা বিশ্ব তালাবন্ধ অবস্থাতে থাকলেও তালা লাগেনি আমাদের মনে, আমাদের ভাবনায়। মনের তালা খোলার চাবি নিয়ে সবসময় রয়েছেন যিনি, তার অমূল্য সৃষ্টি সম্ভার নিয়ে তিনিই যে আমাদের রবি ঠাকুর, যার কবিতায় গানে নাটকে আমরা বারবার খুঁজে পাই আশাবাদ ও প্রাণ ধর্মের জয়গান। আজ এই পুণ্যতিথিতে আমরা সকলে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তাঁর অমূল্য সৃষ্টি রাশির কিছু নির্বাচিত রত্নাবলী তাঁরই চরণে অর্ঘ্যরূপে নিবেদন করব। বিষ্ণুতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তুমি কি কেবলই 25শে বৈশাখ শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হরেক মঞ্চে তুমি কি কেবলই ছবি? তুমি কি শুধুই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ? না, একেবারেই তা নয়। কালচক্রের প্রতিটি অধ্যায় যার অবাধ বিচরণ, তাকে কি কখনো কোনো গণ্ডিতে বাঁধা যায়? তিনি যে আমাদের কাছে রাজার দেন দায়, যাকে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিতে সীমাবদ্ধ করা যায় না। আর এই জীবনের কথা বলতেই মাথায় আসে রবি ঠাকুরের কথা। কবি আমাদের যুব সমাজে প্রাণ প্রাচুর্য ভরা জীবনী শক্তি দিয়ে কিভাবে বেঁচে থাকার গান শুনিয়েছে তা দেখা যাক আমাদের প্রথম পরিবেশনায়। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে। সকল তর্ক হেলায় তুচ্ছ করে উচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় আমার কাঁচা, খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে নাড়ে। ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা। অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত,
আয় রে আমার কাঁচা। বাহির পানে তাকায় না যে কেউ, দেখে না যে বান ডেকেছে, জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ। চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে। যে যার আপন উচ্চ বাঁশের মাচায় আয় অশান্ত, আয় রে আমার কাঁচা। তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষম কাণ্ডখানা। সংঘাতে তোর উঠবে ওরা রেগে, শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে। সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায়। আয় প্রচণ্ড, আয় রে আমার কাঁচা। শিকল দেবীর ওই যে পূজা বেদি, চিরকাল কি রইবে খাড়া। পাগলামি তুই আয় রে দুয়ার ভেদি। ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে, অট্টহাস্যে আকাশ খানা ফেরে। ভোলানাথের ঝোলাঝুলি ছেড়ে ভুলগুলো সব আনে রে বাছা বাছা। আয় প্রমত্ত, আয় রে আমার কাঁচা। আনলে টেনে বাধা পথের শেষে বিবাগী কর অবাধ পানে। পথ কেটে যাই অজানাদের দেশে, আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পড়ান নাচে। ঘুচিয়ে দে ভাই পুঁথি পোড়োর কাছে, পথে চলার বিধিবিধান যাচা। আয় প্রমুক্ত, আয় রে আমার কাঁচা। চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রায় অফুরান ছড়িয়ে দেদার দিবি। সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তড়ি তড়িৎ ভরা। বসন্তেরে পরাশ আকুল করা, আপন গলার বকুল মাল্য গাছা। আয় রে অমর, আয় রে আমার কাঁচা। নমস্কার। জীবনের প্রসঙ্গেই আসে প্রেম। প্রেমিক সত্তার প্রতি এক পরিপূর্ণ আত্মনিবেদন। আর এই আত্মনিবেদন আমরা তো শিখেছি কবির বিভিন্ন কাজ থেকে। তার প্রত্যেক শিল্পকর্মে যে পরিপূর্ণ আত্মনিবেদনটা আমাদের বাধাকে পরাজিত করে নতুন উদ্যমে বাঁচার বার্তা দেয়। এই প্রেম সম্পর্কে আলোকপাত করলে যে আধ্যাত্মিক সম্পর্কের কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে, তা হলো রাধাকৃষ্ণের প্রেম। বৈষ্ণব পদাবলী থেকে অনুপ্রাণিত হয়ে ভানুসিংহ ছদ্মনাম নিয়ে তিনি লিখলেন ভানুসিংহের পদাবলী। তার পদাবলীতে এই লীলাগাথা তিনি চিত্রায়িত করেছেন অপরূপ মাধুর্য দিয়ে। চলুন ডুব দেওয়া যাক প্রেম সাগরে। রবি ঠাকুরের প্রতি আমাদের প্রেম, তার সৃষ্টিরাশির প্রতি আমাদের প্রেমকে আরো দৃঢ় করার সংকল্প নিয়ে আমাদের পরবর্তী নৃত্য ভাবনা। শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধিকার ব্যাকুল প্রেম আস্বাদন করতে কুঞ্জ মাঝে প্রবেশ করা যাক। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজন आओ आओ लो। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে,
প্রেম একাধারে আনন্দ, উচ্ছ্বাস, উদ্যমের প্রতীক হলেও বিরহ যন্ত্রণার মাঝেও যে অপূর্ণ প্রেমের জয়মাল্য গাথা আছে তা প্রাণকে করে তোলে ব্যাকুল। সেই প্রেমের গাথামালা পড়ানোর জন্য পেরোতে হয় বিরহ যন্ত্রণার কালো রাত্রি। আঁখি হতে ঘুম কেড়ে নেওয়া সেই আপনার জনকে খুঁজে বেড়ায় অক্লান্ত দুটি চোখ। সে আসবে, সে আসবে, আমার মন বলে সারা বেলা। তাই তো কবি বলেছেন, হে সখা, বারতা পেয়েছি মনে মনে, তব নিঃশ্বাস পরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। বিরহের মাঝেও রয়েছে প্রত্যয়ের সুর, এক চিলতে প্রত্যয়ের সুর যা বিরহকে আরও করে তোলে দৃঢ়। বিরাহানুরাগের ভাবনায় আমাদের পরের নিবেদন। জাগরণে যাইবি খবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, হরি মোরে। জাগরণে যাইবি খবরে, যারু লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে ইয়া ভোরে। মোরে মোরে জাগরণে যাইবি ভাবরে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে আঁখি ছলো ছলো বারে পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবা নিশি হতে। মোরি মোরি জাগরণে যাইবি ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মোরি মোরি জাগরণে যাইবি ভাবরে, জাগরণে যাইবি ভাবরে, জাগরণে যাইবি ভাবরে। ওই যে বলেছিলাম প্রত্যয়ের সুর, তা দৃঢ়ভাবে গেঁথেছেন কবি। তাই তিনি প্রেমের পূর্ণতার প্রাপ্তি ঘটিয়েছেন, প্রাণে এনে দিয়েছেন প্রেমের ছোঁয়া। এ যে একমাত্র তাঁর দ্বারাই সম্ভব, কারণ তিনিই যে আমাদের প্রেমের ঠাকুর। জীবনটা চলন্ত রেলগাড়িরই মতো, কত প্রেমের জীবনে পূর্ণতা প্রাপ্তি ঘটে, আবার কোনোটা না বলা উপাখ্যান হিসাবেই থেকে যায়। সেই চলন্ত রেলগাড়ি কত স্টেশন ছুঁয়ে দুরন্ত গতিতে চলে যায়, কোনো স্টেশনেই বেশি সময় থাকে না। কত লোকে তো অজান্তেই হারিয়ে যায় আমাদের জীবন থেকে। কিন্তু জীবন তো একটা বৃত্ত, হারিয়ে যাওয়া মানুষ কি চিরতরে হারায়? যদি হঠাৎ একদিন দেখা হয়ে যায় হারিয়ে যাওয়া সেই আপনার জনের সাথে, কিন্তু সে তো আর আপনার থাকে না, চারপাশে কত বাঁধন তার। কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়।
আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে তার হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে তো অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, তা কি একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা। দিবস রজনী আশায় আশায় থাকার পর প্রেমের মানুষটিকে মনের মাঝে পাওয়ার যে অনবদ্য আনন্দ, এক নতুন রকম উদ্যম, এক অকৃত্রিম ভালোবাসার যে অবিরল প্রকাশধারা, তা যেন ছুঁয়ে যায় আমাদের সবার মনকে। রবি ঠাকুরকে আমাদের প্রেমপূর্ণ পরবর্তী নিবেদন। জগতে
আমাদের সকল আবেগকে একসঙ্গে নিয়ে নদীর মতো স্রোতস্বিনী হয়ে বয়ে চলাই হলো জীবন। সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলা, থেমে থাকা নয়, জীবনের মূল মন্ত্র হওয়া উচিত চড়ইবেতি। জীবনে চলতে গেলে দুঃখকে পরিণত করতে হবে আনন্দে। ঠিক যেমন পাথরে ধাক্কা খাওয়া পাহাড়ি উচ্ছল নদী দ্বিগুণ বেগে আর গর্জন করতে করতে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ধেয়ে যায়, ঠিক তেমনই আমাদের খুঁজে নিতে হবে আনন্দকে। আর আনন্দের উৎসই হলেন আমাদের প্রকৃতি মাতা, যিনি সবটুকু উজাড় করে দিয়েছেন আমাদের জীবনের রস আস্বাদনের জন্য। তিনি যে পরিপূর্ণ করে তোলেন আমাদের, আর প্রকৃতি ও জীবনের সবটুকু মিলিয়ে তুলে ধরেছেন আমাদের চিরসবুজ কবি রবীন্দ্রনাথ। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে জল আসে ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, তুষাতুর শেষে পৌঁছিন এসে আমার বাড়ির কাছে। রবি ঠাকুরের জীবন উদযাপনের আনন্দ ধ্বজা প্রবাহমান কাল ধরে বহমান। তার জীবনের বিচিত্র কর্মকাণ্ডের মধ্যে যে রস সঞ্চারিত হয়েছে তা আমাদের জীবনে আনে প্রাণের পরশ। সমগ্র জীবনবোধের মধ্যে বিচিত্র অভিজ্ঞতার সঞ্চয় এবং তার বিকাশ দ্বারাই সম্ভব পরিপূর্ণ মানবতার বিকাশ। কবি মানেই মানবতার পূজারী। তার মানব ধর্মের জয়গান সঞ্চারিত হয় তার কর্মের মাধ্যমে। কর্মেই একমাত্র আনন্দ। কবির কথায় আমরা কাজ করি আনন্দে। জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা। জয় তব ভীষণ সব কলুষণা রুদ্রতা। জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় শান্তনা। জয় তব বিচিত্র আনন্দ। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় তিমির নিবিড় নিশীথিনী ফলদায়িনী। জয় প্রেম মধুময় মিলন তব জয় প্রেম মধুময় মিলন তব জয় অসহ বিচ্ছেদ বেদনা। জয় তব বিচিত্র আনন্দ। হে বাবা জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় তিমির
আনন্দ। হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষণা সনরুদ্রতা। জয় অমৃততা, জয় মৃত্যুতা, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ। কবিপ্রাণ চঞ্চল নির্দিষ্ট পরিসরে তাকে গণ্ডিবদ্ধ করে রাখা যায় না কখনোই। কবির কলমের মাধ্যমে উঠে আসে জীবন তথা সমাজের বিভিন্ন আঙ্গিক, বারবার ঘোষিত হয় মানবতার জয়গান। জীবন কতকগুলি টুকরো টুকরো মুহূর্তের সমন্বয়, আর জীবনে প্রত্যেকটা মুহূর্তই উদযাপন করা হলো কবির বিশিষ্টতা। আমাদের কণ্টকাকীর্ণ জীবনপথে কুসুমের ন্যায় স্বপ্ন দেখিয়ে আমাদেরই জীবনপথের পথিক হয়ে জীবনকে উদযাপন করতে শিখিয়েছেন প্রাণের ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হুথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায়, দেখিতে না পায় কোয়ে কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তাঁর বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। ওরে কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে থোর ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বিপদকালে ত্রাতা হিসাবে যার গান আমরা স্মরণ করি, বিপদে মোরে রক্ষা করো, তিনি আমাদের প্রাণের কবি। আজ গোটা বিশ্ব এক অদৃশ্য শত্রুর সাথে লড়ে যাচ্ছে। নববর্ষ জানান দিলেও যেন নেই কোনো উচ্ছ্বাস। এ যেন এক অচেনা বৈশাখ, যা আমরা কেউ চাই না। এ সময় আমাদের প্রয়োজন সাহস, একটু মনোবল। আর সেই অদম্য মনোবলের অফুরান রসদ কবি নিজেই। আজকের অপ্রাকার কেটে আগামীকাল এক নতুন দিগন্তের সূচনা অবশ্যম্ভাবী। বেঁচে থাক সাহস, তাই তো কবির গানে। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। চিত্ত হোক আমাদের ভয়হীন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই, ক্ষুদ্র খণ্ড করি,
যেথা তুচ্ছ আচারের মুরুবালু রাশি, বিচারের স্রোতপথ। ফেলে নাই গ্রাসী। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। রবি ঠাকুর অমর, জন্ম মৃত্যু তার পায়ের ভৃত্য। তার ছবি আঁকা রয়েছে আমাদের মনের মন্দিরে। সে ছবি অমলিন, কখনো বিস্মৃত হওয়া যায় না সেখান থেকে। আমাদের সকল কর্মে, আমাদের সকল মর্মে মর্মে যে তিনি যে সবখানে বিদ্যমান। তার ছবি যে আঁকা রয়েছে প্রত্যেকটি ছত্রে ছত্রে, সে আমাদের জীবনেরই হোক, প্রকৃতিরই হোক, বা মহাবিশ্বের প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র কণাতেই হোক। রবি ঠাকুর সব জায়গায়, তার কিরণেই আমরা উদ্ভাসিত, আমরা রবির কিরণে যে আলোকিত। তাই প্রত্যেক দিনই আমাদের কাছে 25শে বৈশাখ, নতুন করে তাকে চেনা, তার কাছে নতুন করে আমাদেরকে উজাড় করে দেওয়া, নতুনভাবে তাকে পাওয়া। রবি ঠাকুর এবং আমাদের এই যে এক আত্মিক মেলবন্ধন, এই যেন এক আবহমান, এ চিরশাশ্বত। তাই এই অনুষ্ঠানের শেষে তার চরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এই শেষ নিবেদন। তোমার তো শুধু জন্মদিন, বিপন্ন অন্যের কাছে, শীর্ণ প্রেমের কাছে আমাদের জন্মগত ঋণ। তুমি আছো আবর্তনে, প্রতিদিনই কত উদ্বোধন, প্রতিটি অস্তিত্ব জুড়ে তোমার হাতের ছোঁয়া। 25শে বৈশাখে জন্ম, পুনর্জন্ম 22শে শ্রাবণ।